চাকরি পরীক্ষায় আসা এই প্রশ্নটি সমাধান করতে হলে আমাদের বেসিক থেকে জানা দরকার। দেখুন, বর্গ নিয়ে যখন প্রশ্ন হবে তখন সাধারণত বর্গ নিয়ে ৩টা প্রশ্ন হতে পারে। সেটা কি? একটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে পরিসীমা, আরেকটা হচ্ছে কর্ণ। সাধারণত এই ৩টা প্রশ্ন হয়ে থাকে। তো আমরা জানার চেষ্টা করি। ধরুন এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে 4টা বাহুই পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি। এটা একটা বর্গ। আমি যদি এর একটা বাহুকে এ মনে করি তাহলে 4টা বাহুই হয়ে যাবে এ। এটা সমান এটা, এটা সমান এটা, 4টাই পরস্পর সমান। এখন দেখুন, যদি এর ক্ষেত্রফল বের করতে বলা হয় তাহলে এর সূত্র হচ্ছে এ স্কোয়ার। যদি পরিসীমা বের করতে বলা হয়, পরিসীমা মানে 4 আলের যোগফল। 4টা আল রয়েছে, 4টা বাহু রয়েছে, এর যোগফল। তার মানে হচ্ছে যোগ করলে 4টা যোগ করলে আমরা কিন্তু পাবো 4a। আর যখন কর্ণ নির্ণয় করতে বলবে তখন হচ্ছে √2a। √2a। এই 3টা সূত্র জানলে বর্গের আদি অন্ত শেষ। এখন দেখুন, এই প্রশ্নে কিন্তু চাওয়া হয়েছে যে বর্গের একটি বাহু যদি 4 মিটার হয় তাহলে কর্ণ কত মিটার। একেবারে পানির চেয়েও সহজ প্রশ্ন। শুধু আপনি এই এর পরিবর্তে এখানে 4 বসিয়ে দিন। তাহলে আমি যদি এখানে এর পরিবর্তে 4 বসিয়ে দেই তাহলে ব্যাপারটা হয়ে গেল √4। এটাকে এভাবে লেখা হয় না, সাধারণত লেখা হয় 4টাকে আগে দেওয়া হয় 4√2, অর্থাৎ বাহুর সাথে √2 লাগাইলেই কর্ণ হয়ে গেল। তার মানে চোখের পলকই করা সম্ভব। বাহু বলেছে 4 মিটার, কর্ণ চেয়েছে 4 দেওয়া আছে, শুধু √2 এর সাথে লাগিয়ে দিয়ে অ্যান্সার শেষ। এটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, শুধু বেসিক জানা থাকলেই এটা সম্ভব। আশা করি বোঝাতে পেরেছি।